ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হঠাৎ অনুষ্ঠানের সুদৃশ্য মঞ্চ ভেঙে পড়ে। এ সময় পড়ে যান কালিয়াচক ছাত্রলীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদকেরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। মঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত লোকজন উঠায় মঞ্চ ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয়ের বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সেদিন ছিল শোভাযাত্রার আয়োজন। অপরাজয়ের বাংলার পাদদেশে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের ছিলেন উদ্বোধক। ওই দিন অপরাজয়ের বাংলার পাদদেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে ছাত্রলীগের শোভাযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় মঞ্চে ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের অনেকেই। তখন উদ্বোধকের বক্তব্য নিয়ে আসেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের বক্তব্য চলার মধ্যে স্মার্ট বাংলাদেশের কথা বলতেই ভেঙে পড়ে মঞ্চ। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, মঞ্চ ভেঙে পড়ে যান বক্তব্যরত ওবায়দুল কাদেরও। তবে তিনি তেমন গুরুতর আঘাত পাননি। পড়ে গিয়ে অনেকেই আহত হয়েছেন। মঞ্চে ধারণ ক্ষমতার বেশি লোক ওঠায় মঞ্চ ভেঙে পড়েছে বলে ধারণা ছাত্রলীগের। অবশ্য মঞ্চ ভেঙে পড়ে যাওয়ার পরও নিজেকে সামলে নিয়ে ছাত্রলীগের শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, এত নেতা আমার দরকার নেই, দরকার কর্মী। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার। যে কোনো অনুষ্ঠানে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চে লোক বেশি। এত নেতা কেন? নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নেই। ছাত্রলীগ হোক কর্মী উৎপাদনের কারখানা। ঠিক আছে, এই কথা বলে আমি ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করছি। এরপর মঞ্চ ছাড়ল ওবায়দুল কাদের। তো এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি, অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।